আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের মাঝে চিকেন রোস্টের দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হলাম। অনেকভাবেই তো চিকেন রোস্ট করে খেয়েছেন, এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি সবাই খুব পছন্দ করবে ইনশাল্লাহ। চিকেন রোস্টের রেসিপিটা খেতেও যেমন টেস্টি, রান্না করা তো আরও সহজ। তো চলুন শুরু করি। প্রথমে আমরা একটা পেস্ট বানিয়ে নিব, এজন্য ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ টক দই। এখানে আমরা তরকারি নেওয়ার বড় টেবিল চামচটা ইউজ করেছি, দেখেই বুঝতে পারছেন। এখন অ্যাড করব 3-4টি কাঁচামরিচ ফালি। পরবর্তীতে আমরা শুকনা মরিচও অ্যাড করব। সেই সাথে 4-5টি কাজু বাদাম দিয়ে দিলাম, আর দিয়ে দিব 4-5টি কাঠবাদাম। সেই সাথে পেস্তা বাদাম দিয়ে দিব 10-12টি। এখানে যে কোনো একটা বাদাম ইউজ করতে পারেন, সেক্ষেত্রে পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। আধা কাপের কম পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, 1 চা চামচ শাহি জিরা, আর দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি, টক দইয়ের ব্যালেন্স আনার জন্য। এখন একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে ফিরে এলাম। দেখুন আমি স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি, 1 কাপের একটু কম হয়েছে। চলে এলাম মুরগির মাংস রেডি করতে। একটা মুরগি 4 ভাগ করে এরকম পিস বানিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো পিস করতে পারেন। এখন ম্যারিনেট করব, এজন্য উঁচু উঁচু 1 চা চামচ লবণ ও সামান্য একটু জর্দার কালার দিয়ে ম্যারিনেট করে নিব। এখানে সামান্য পরিমাণে জর্দার রং দিয়েছি যাতে রোস্টের কালারটা সুন্দর আসে, এই জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ভালো করে মুরগির মাংসগুলোকে ম্যারিনেট করে 5 মিনিট রেস্টে রেখে দিব। ফিরে এলাম 5 মিনিট পর। এখন মুরগির মাংসগুলোকে ফ্রাই করে নিব, এজন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে এলে একে একে চিকেনের পিসগুলো দিয়ে দিব। একটা বিষয় খেয়াল রাখবেন, একটা সাইড ভাজতে সর্বোচ্চ 1.5 থেকে 2 মিনিট সময় নেবেন। তার চেয়ে বেশি সময় নিয়ে ভাজলে চিকেনটা রান্না করার পর শক্ত হয়ে যেতে পারে। তো দেখুন আমি 1.5 মিনিট সময় নিয়ে একটা সাইড ভেজে নিয়েছি। এখন উল্টে দিয়ে এই পাশটাও আমি 1.5 থেকে সর্বোচ্চ 2 মিনিট সময়ের মধ্যে ভেজে নিব। ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন চিকেনের পিসগুলো ভাজা হয়ে গেছে, কতটা হালকা করে ভেজে নিয়েছি দেখেই বুঝতে পারছেন। মাংসগুলোকে উঠিয়ে নিব। সেম প্রসেসে চিকেনের সবগুলা পিস ভেজে নিয়েছি দেখুন। এখন চলে যাব মূল রেসিপিতে। একই তেলে দিয়ে দিব কিছু গোটা মশলা, 2 টুকরা দারুচিনি, 1 চা চামচ শাহি জিরা, 2টা এলাচ, একটা তেজপাতা দিয়ে জাস্ট 5 থেকে 6 সেকেন্ড ভেজে নিব। তারপর আধা কাপ পেঁয়াজ বাটা অ্যাড করব। এখানে পেঁয়াজ বাটাটাই দিতে হবে। সেই সাথে অ্যাড করব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। পেঁয়াজ, রসুন ও আদার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ফিরে এলাম 1 মিনিট পর। দেখুন পেঁয়াজ ও রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, মরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ঘি। সেই সাথে পেঁয়াজ বেরেস্তার তেলটাও অ্যাড করব। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আজ আমরা 2টা রোস্টের মুরগি রান্না করব, সেই অনুযায়ী মশলা দিয়েছি। মাংসের উপর ডিপেন্ড করে মশলার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন নিয়ে নিয়েছি রাঁধুনি রেডি মিক্স রোস্ট মশলা। এই মশলাটা দিলে রোস্টের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, অবশ্যই দিবেন, তবে বেশি দেওয়া যাবে না। এখানে 1 প্যাকেটের 3 ভাগের 1 ভাগ দিয়েছি। সেই সাথে দিয়ে দিব টক দইয়ের সেই মিশ্রণটা, আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখানে 2 চা চামচ লবণ দিয়েছি। রোস্ট রান্নাতে কোনো হলুদের গুঁড়া ব্যবহার করা যাবে না। এখন মশলাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। যেহেতু টক দইয়ের সঙ্গে বাদাম বাটা রয়েছে, নিচের দিকে লেগে যেতে পারে, কিছুক্ষণ পর পর নেড়ে দিব। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে। যখন এরকম তেল উঠে আসবে, এ পর্যায়ে ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিব। টক দই ও বাদাম বাটার মিশ্রণটা দেওয়ার পর থেকেই চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। মিডিয়াম আঁচে মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রেখে দিব। অবশ্যই নেড়ে দিবেন মাঝে মাঝে, না হলে নিচে লেগে যেতে পারে। ফিরে এলাম 2 মিনিট পর। এর ফাঁকে প্যানের হাতল ধরে মাংসগুলোকে দুলিয়ে দিয়েছি যাতে নিচের দিকে লেগে না যায়, খেয়াল রাখবেন। যত সুন্দর করে মাংসটা কষাবেন রোস্টের টেস্টটা ততই বেড়ে যাবে। নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট মাংসটাকে কষিয়ে নিব। ফিরে এলাম 3 মিনিট পর। এর ফাঁকে নেড়ে দিয়েছিলাম। টোটাল আমি 6 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে মাংসটাকে কষিয়ে নিয়েছি।
মাংস থেকে খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে। এ পর্যায়ে লিকুইড দুধ দিয়ে দিলাম আধা লিটার। আপনারা চাইলে গরম পানিও দিতে পারেন, সেক্ষেত্রে টেস্টের কিছুটা কম্প্রোমাইজ করতে হবে। চিকেনটা যেহেতু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এ পর্যায়ে বেশি দুধ বা পানি অ্যাড করা যাবে না। চিকেনটা যাতে এরকম দেখা যায় সেই অনুযায়ী পানি দিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 4 থেকে 5 মিনিট রান্না করে নিব। ফিরে এলাম 4 মিনিট পর। দেখুন চিকেনের পানিটা বেশ কমে আসছে। এখন মাংসগুলোকে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চিকেনের ঝোলটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন চিকেনের ঝোলটা কমে গেছে, কত সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। রোস্টে বেশি ঝোল রাখতে হয় না, সেটা সবাই জানেন। জাস্ট হালকা নেড়ে চেড়ে দিয়ে এখন কিছুটা কাঁচামরিচ অ্যাড করব। সেই সাথে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ বেরেস্তা, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। আর দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। এই পর্যায়ে ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর টেস্টটাও বহুগুণে বেড়ে যায়। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট দমে রেখে দিব লো আঁচে। ফিরে এলাম 2 মিনিট পর। এর ফাঁকে প্যানের হাতল ধরে নেড়ে দিয়েছিলাম। দেখুন মিরাকল, কত সুন্দর কালার এসেছে, যেমন টেস্টি তেমন সুঘ্রাণ, জাস্ট অসাধারণ। আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেন না। চিকেন রোস্টের এই রেসিপিটা যদি একবার বানিয়ে খান, আশা করি সারা জীবন মনে থাকবে। তো দেখুন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়ব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তীতে কোন রেসিপি দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য একটুখানি দোয়া করবেন। আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।